আওয়ামী লীগের শাসন আমলে আমরা সবাই জানি, সারা বিশ্ব স্বীকৃত যে ২০১৮ সালে যে নির্বাচনটা হয়েছিল সেটা রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছিল। দিনের ভোট রাতে হওয়া সংসদে বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল ছিল। আওয়ামী লীগের পরে বিএনপির অবস্থান ছিল মাঠ পর্যায়ে। বিএনপি একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে যখন ৫ জন সংসদ সদস্য শপথ নিলেন, শুধু তাই না, বিএনপির পক্ষ থেকে, বিএনপির দলের পক্ষ থেকে একজন সংসদ সদস্য রবিন ফারহানাকে যখন সংসদে দেওয়া হলো, তো তার মানে দাঁড়ায় শুধু ৫ জন এমপি, বিএনপির ৫ জন এমপি সংসদে গিয়ে শপথ নিয়ে এই সরকারকে বৈধতা দিল। শুধু তাই নয়, এতে করে বিএনপির রাজনৈতিক দলটিও একজন সংসদ সদস্য রবিন ফারহানাকে মহিলা সংরক্ষিত আসনে দিয়ে এই আওয়ামী লীগের ১৮ সালের নির্বাচনকে পূর্ণ মাত্রায় তারা সমর্থন করলো। এবং তার পরবর্তীতে যদি সংসদে গিয়ে প্রথম সংসদ থেকে তারা বেরিয়ে আসতো ওয়াকআউট করে, তাহলে কিন্তু এবং জনগণের পাশে যদি দাঁড়িয়ে সরকার পতনের ডাক দিত কিংবা আন্দোলন করতো, এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি, এই ধরনের একটা স্লোগানকে নিয়ে সরকার পতনের জন্য যদি রাজপথে নামতো, তাহলে জনগণ বুঝতে পারতো যে বিএনপি সরকারের পক্ষে ছিল না কখনো। তো এখন জাতীয় পার্টি যদি এই সরকারের সাথে সংসদে থাকার অপরাধে বা নির্বাচনে যাওয়ার অপরাধে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের দূষর হয়, তাহলে তার চেয়ে বড় দূষর হবে নিঃসন্দেহে বিএনপি। কারণ বিএনপি জাতীয় পার্টির চেয়ে বড় রাজনৈতিক দল, এবং বিএনপির জনসমর্থন দেশে এবং বিদেশে জাতীয় পার্টির চেয়ে বেশি থাকার কারণে এই যে বিএনপির এই সমর্থন মানে সংসদে দীর্ঘ ৪.৫ বছর থাকা, হ্যাঁ, এই ৪ বছর অধিক সময় থাকা, নির্বাচনে কয়েকদিন আগে যে পদত্যাগটা এটা জনগণ গ্রহণ করে না। কারণ সাড়ে চার বছর বিএনপি সংসদে থাকার অর্থ পূর্ণমাত্রায় ছিল, প্রায় পূর্ণ মেয়াদি ছিল। তো এজন্য জাতীয় পার্টি তো ছোট দল এবং তারা তো সরকারের জিম্মির মধ্যে ছিল, তাদের কিছু করারই ছিল না। তো বিএনপি কিন্তু অনেক বড় দল ছিল, এবং ৫ই আগস্টে ছাত্ররা যে বিপ্লব ঘটিয়ে সরকারের পতন ঘটালো, তাহলে ছাত্রদের চেয়ে কিন্তু বিএনপির সাংগঠনিক শক্তি অনেক বেশি। ছাত্রদের চেয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশে তাদের সমর্থন, লোকবল, জনবল, সাংগঠনিক কাঠামো, ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেক উপজেলার ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে শত শত বিএনপির নেতাকর্মী আছে। যে এদেরকে নিয়ে যদি সারা দেশে যদি আন্দোলনকে সেরকমভাবে সরকার পতনের দিকে আন্দোলনের নেতৃত্ব বিএনপি দিত, তাহলে আমার মনে হয় সরকার এই ১৬ বছর থাকার কোনো সুযোগই থাকতো না। তখন জাতীয় পার্টির অপর রাজনৈতিক দলগুলো তারা সাহস পেত। কিন্তু বিএনপি যখন সংসদে ৫ বছর পূর্ণমাত্রায় সংসদে থাকা শুরু করলো, ৫ বছরের প্রায় কাছাকাছি সময়, তখন জাতীয় পার্টিও বিএনপির সাথে সুর মিলিয়ে সংসদে ছিল। এবং যেহেতু ৫ বছর ১৮ থেকে ২৪ পর্যন্ত বিএনপি যদি সংসদে থাকতে পারে, তাহলে ২৪-এ জাতীয় পার্টির নির্বাচনে যাওয়াটাকেও জাতীয় পার্টির নেতাকর্মীদের দৃষ্টিতে কোনো অন্যায় হিসেবে তারা দেখে নাই, এবং তারা পরবর্তীতে শপথ নেওয়াটাও অন্যায় হিসেবে দেখে নাই। যদিও আমরা জাতীয় ধানমন্ডির ভিতরে যত কটা গলি আছে, প্রত্যেকটা গলিতে আমি ছাত্রদেরকে টানাহাসড়া করেছি, আমার সকল পায়ের রিক্সা